আমাদের স্কুল ফ্রেন্ডের গ্রুপ থেকে আজ আরেকজন মেম্বার কমে গেল। আর ঠিক এভাবেই এক এক করে গ্রুপ থেকে আমরা সবাই কমে যাব। ভাবলেই যেন বুকের ভিতরটা কিরম শিউরে ওঠে। আর এভাবেই প্রতিটি মানুষের বন্ধুত্ব যেন এখানেই শেষ হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো আজকের ব্লগটা হচ্ছে খুবই স্পেশাল। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝে গেছো যে যার বিয়ে তাকে নিয়ে আমাদের অনেকেরই ইমোশন জড়িয়ে আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করবে, কেউ স্কিপ করবে না। তো এখন কিন্তু আমরা যাচ্ছি বাজারে, কারণ ওই যে বললাম যে দিনটা আমাদের একজন ফ্রেন্ডের খুবই স্পেশাল, তাই তার জন্য গিফট নিতে আমরা সবাই চলে গেছি বাজারে। আর সবাই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, হয়তো কখনো তোমরা ব্লগে দেখোনি, আজকে হয়তো অনেকে প্রথমবার দেখছো, হয়তো দু একজন আছে যারা এর আগেও আমার ব্লগে এসেছিল। যাই হোক, তো আমরা এসেছিলাম গিফট নিতে। তো প্রথমে এক দোকানে এলাম, ভেবেই পাচ্ছিলাম না যে কি গিফট দেবো। তো আমরা কিন্তু বাড়ির পাশে খগেনাট বাজারে এসেছি। আজকে যেহেতু বিয়ে, তাই আমাদের হাতেও সময় খুব কম, তাই আমরা দূরে আর কোনো বাজারে যেতে পারিনি। অনেক ভাবনা চিন্তা করার পর এই যে দোলনায় বসে আছে রাধাকৃষ্ণ, এই গিফটটাই নিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণর একটা ওয়াচ আর কি আছে, এটাও খুব পছন্দ হয়েছিল, বাট ওটা আর নিলাম না। দেন তারপর আমরা চলে এলাম খেতে। অনেকদিন পরে বাজারে এসেছি আর সবগুলো ফ্রেন্ড একসাথে। বুঝতেই পারছো, যাদের হয়তো এরকম গ্রুপ ফ্রেন্ড আছে তারা হয়তো জানো যে সবাই মিলে একসাথে থাকলে কি মজাটাই না হয়। যাই হোক, আমি কিন্তু এখনো ভাবি যে আমরা খুব তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেলাম। দেন তারপর আমি ব্লগটা একদম স্টার্ট করেছিলাম রাত্রেবেলা, একদম রেডি টেডি হওয়ার পর। আমাদের বাড়িতে এসেছে এই যে দেখতে পাচ্ছ শম্পা। তো দুজন মিলে একসাথে বেরোবো, যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, মানে অন্যদিকে, তাই আমি তো একা যেতে পারবো না রাত্রেবেলা। তো ওকে বলেছিলাম যে তুই একবারে সাইডে নিয়ে আমাদের বাড়ি চলে আসিস, দুজনে মিলে একসাথে সেজে গুজে চলে যাব। তো দেখতে পাচ্ছ ওকেও সাজিয়ে দিয়েছি, একটু হালকা মেকআপ করে দিয়েছি, আমি নিজে মেকআপ করেছি। কিরম লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমাদের স্কুল ফ্রেন্ডের বিয়ে বলে কথা, একটু যদি না সাজি তাহলে কি আর হয়? দেন আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর তার সাথে বাকি যে ফ্রেন্ডরা আছে ওরাও চলে আসে। ওরা আমাদের আগে এসছে। এই ফ্রেন্ডটার বিয়ে, এদের বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 10 মিনিট লাগে আর কি এদের বাড়ি আসতে। তার মাঝে পড়ে সম্পাদের বাড়ি, মানে এদের বাড়ি থেকে সম্পাদের বাড়ি লাগে 5 মিনিট যেতে, আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি 5 মিনিট লাগবে। বিয়ে রেশ কাটতে না কাটতে আর এক বিয়ে। তোমরা তো জানোই যে দুদিন আগেই আমি দিদিদের বাড়িতে বিয়ে খেয়ে আসলাম। আমরা কিন্তু সবগুলো ফ্রেন্ড মিলে, এই যে ফ্রেন্ডটার বিয়ে হচ্ছে, এই ফ্রেন্ডটার আইবুড়ো ভাতও দিয়েছিলাম সবাই মিলে। কিন্তু তখন আমি ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না, তাই করিনি। তো বিয়েতে এসেই আমি দেখছি যে সবাই একদম কি সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে বসে আছে আমাদের দুজনের অপেক্ষায়। দেখে বেশ ভালো লাগলো। দেন তারপর আমরা সবাই মিলে যাচ্ছি গিফট দিতে। আর ওখানে গিয়ে কি হয়েছে তোমাদের আমি পরে বলছি। আর এখানে দেখতে পাচ্ছ এত ভিড়, সবাই ফটো তুলছে, গিফট দিচ্ছে। তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম যে ওর পাশের সিট কখন ফাঁকা হবে। তবে আজকে আমি আমার ফ্রেন্ডকে দেখে একবারে হা হয়ে গেছি। কেন বলবো? কারণ আজকে ওকে এত সুন্দর লাগছে, কোথায় ওয়াও, মানে সেরা, কি বলবো। তো ওর দিকে আমি বেশ কিছুক্ষণ তাকিয়েই ছিলাম, কারণ ও সবসময় সিম্পলভাবে থাকতো, কখনো ওকে আমি সেরমভাবে সাজতে দেখিনি। তো আজকে একবারে দেখছি ওকে বিয়ের সাজে। অ্যান্ড ফাইনালি ওখানে জায়গা ফাঁকা হয়েছে, তাই আমরা চলে যাচ্ছি ওখানে গিফট দেওয়ার জন্য। কিন্তু এখানে একটা জিনিস আমার সত্যি খুব খারাপ লেগেছে, যে আমরা সবাই মিলে গিফট নিলাম, কিন্তু আমরা দুজন মিলে গিফটটা দিলাম। আমি যদিও আর কি ফ্রেন্ডটাকে বললাম যে আমরা সবাই মিলেই কিন্তু এই গিফটটা নিয়েছি, এদেরকে আমি ডাকলাম যে আয় সবাই মিলে গিফটটা দিই, কিন্তু ওরা এলো না, বলছে যে তোরা দেওয়া আমরা দেওয়া একই ব্যাপার। তো যাই হোক, আমি আর কিছু বললাম না এখানে। দেন আমরা গিফট টিফট দিয়ে এখানে তারপরে এক এক করে কিন্তু সবাই মিলে ছবিও তুলছিলাম। এক ফ্রেন্ড রয়েছে আমার শম্পা, ও ভীষণ লজ্জা করে, ফটো তুলতেও লজ্জা করে, এমনকি ভিডিওতে আসতে তো আরও লজ্জা। তারপর কিন্তু অনেক ডাকাডাকি করার পর সবাই উঠে এসেছে এখানে ফটো তোলার জন্য, তাই সবাই মিলে ফটো তুলছিলাম। আর এই দিকে দেখো বোনের সাথে আমি এখানে একটা ছোট্ট সেলফি নিয়েছিলাম। দেন তারপর ফটো টটো তুলে আমরা কিন্তু সোজা চলে এসেছিলাম খেতে। যদিও আমাদের এখন খাওয়ার কথা ছিল না, কারণ একটা ফ্রেন্ডের বাড়ি হচ্ছে অনেকটাই দূরে, তাই ও চলে যাবে বলছে। সেজন্যই আমরা গ্রুপটা একসাথে বসেছি খাওয়ার জন্য। আর ওই দিকে কিন্তু ওরা রয়েছে সামনে। আমাদের যেহেতু গ্রুপটা অনেক বড়, তাই একখানেই জায়গা হয়নি। ওরা 4-5 জন সামনের টেবিলে বসেছে, আর আমরা এখানে 4-5 জন পিছনের টেবিলে। তো আজকের মেনুতে ছিল ডাল, কুমড়োর পকোড়া, মুড়ি ঘন্ট, পটল দিয়ে, কাবলি ছোলা দিয়ে একটা ডালনা, তার সাথে ছিল মাটন, মাছ। আমি যেহেতু মাটন খাই না, তাই মাছটাই নিয়েছি। আর সবার শেষে চাটনি, মিষ্টি দই, রসগোল্লা এসব তো রয়েছেই। খাওয়া সেরে আমরা কিন্তু সোজা চলে গেছিলাম রাস্তার দিকে। তারপরে আমার যেই ফ্রেন্ড বাড়ি যাওয়ার কথা ছিল, তো ও বলছিল যে চ একটু ডান্স করি। আর তোমরা তো জানোই যে আমি নাচতে
কতটা ভালোবাসি। তো আমি তো এক কথায় হ্যাঁ চল ডান্স করব। যদিও বেশিক্ষণ ডান্স করিনি, এরা যতক্ষণ ছিল ততক্ষণই। আর যখনই এরা বাড়ি চলে গেল তারপরে আর ডান্স করা হলো না। দেন ওই ফ্রেন্ডটা চলে গেল বাড়ি, ওকে টাটা বাই বাই করে আমরা আরো বাড়ির ভিতরের দিকে এলাম। তো এখানে আরো 2-1 জন ফ্রেন্ড আছে, ওরাও বলছে বাড়ি যাবে। ওদেরকেও টাটা বাই বাই করে আমরা কনের সাথে ঘরে চলে এসেছিলাম, কারণ বরযাত্রীর লোক চলে এসছে। তো তাই এখন কনেকে ঘরে নিয়ে আসা হয়েছে। তো এখন এখান থেকে একবারে কনেকে বিয়ের পিঁড়িতে নিয়ে যাওয়া হবে। দেন আমাদেরও বাড়ি যাওয়ার পালা চলে এসছে। আমরা চলে যাবো এখন বাড়ি। এদিকে বরকেও বিয়ের পিঁড়িতে বসানো হয়ে গেছে। বিয়ে দেখা আর হলো না, তাই বান্ধবীর জন্য রইলো নতুন জীবনের আর আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। বিবাহিত জীবন সুখের হোক। তো চলো আজকের জন্য ব্লগটাও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন।